বিশ্বের সবথেকে বেশি পাচার হওয়া ৬টি খাদ্যপণ্যের তালিকায় রয়েছে কড মাছের শুটকি। নাইজেরিয়ার জনপ্রিয় এই খাবারের শতভাগ যোগান আসে সুদূর নরওয়ে থেকে, যার ৪৫% আসে অবৈধ পথে। ফলে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে দুই দেশ। তবে শুটকি পাচার বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানালো নাইজেরিয়ার সরকার। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নাইজেরিয়ার ঘরে ঘরে জনপ্রিয় খাদ্যপণ্য স্টকফিশ বা কড মাছের শুটকি। লাওসের বাজারে যা বেশ জনপ্রিয় পণ্য। তবে আশ্চর্যজনক তথ্য হচ্ছে, এই খাদ্যপণ্যের পুরোটাই উৎপাদন হয় হাজার মাইল দূরের দেশ নরওয়েতে। শতভাগ নরওয়ে থেকে আমদানি হওয়ায় এই খাদ্যপণ্যের প্রতি কেজির দাম পড়ে $৬৫। ২০১৫ সালে দেশটি প্রায় $৯ বিলিয়ন কড শুটকি আমদানি করেছে। ২০২২ সালে আমদানি করা হয় প্রায় $৩.৫ বিলিয়ন শুটকি। চাহিদা পূরণ না হওয়ায় এর বড় অংশ আসে অবৈধ পথে। শুধু তাই নয়, এই কডের শুটকি বিশ্বের সবথেকে বেশি পাচার হওয়া ৬টি খাদ্যপণ্যের একটি। আমরা যত কডের শুটকি উৎপাদন করি তার ৯৯%ই নাইজেরিয়ার জন্য। যদি অন্য বাজার খোঁজ করি, দেখা যাবে ডেনমার্ক, ইংল্যান্ড বা যুক্তরাষ্ট্রে বসবাসরত নাইজেরিয়ানরাই এই খাদ্যপণ্য কিনছে। নরওয়ে থেকে নাইজেরিয়ার বন্দরে কডের শুটকি আমদানিতে মাছের মাথার উপর আরোপ করা হয় 10% শুল্ক এবং বাকি অংশের জন্য আরোপিত হয় 20% শুল্ক, যার ফলে শুটকির বস্তার দাম পড়ে নাইজেরিয়ান মুদ্রায় ৬৫,০০০ নাইরা। অন্যদিকে শুল্ক পরিশোধ না করায় অবৈধ পথে আসা শুটকির বস্তা প্রতি দাম পড়ে ৫০,০০০ নাইরা। কিন্তু বার্ষিক ১০,০০০ টন শুটকির ৪৫%ই অবৈধ পথে আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছিল দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য। তাই ২০১৯ সালে পাচার রোধে নাইজেরিয়ার স্থল বন্দরগুলো বন্ধ করে দেয় দেশটির সরকার। সরকার স্থলবন্দর বন্ধ করে দেবার পর থেকে নরওয়ে থেকে অবৈধ শুটকি আসার পরিমাণ ৪৫% থেকে ২-৩% এসে ঠেকেছে। তাছাড়া শুটকি আমদানির প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা আগের তুলনায় অনেক কমিয়ে এনেছে নাইজেরিয়া সরকার। ফলে শুটকি বাণিজ্যে আগের ৯০,০০০-এর বদলে এখন ১.৫ লাখ নাইজেরিয়ানের সংশ্লিষ্টতা রয়েছে। নুসরাত মৌমি, চ্যানেল 24।